শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরবো আর সেটা খুব সুন্দরভাবে এবং খুব কম সময়ে, সেটা কিন্তু আমরা অনেকেই ভাবি। আর যারা গায়ে হলুদে একটু নতুন রকমের শাড়ি ডিজাইন করতে চাইছো, গায়ে হলুদের রিচুয়ালে এরকম একটা লেহেঙ্গা ডিজাইনের শাড়ি পরতে চাইছো হলুদ শাড়ি দিয়ে, তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। এবং যে কোনো ওকেশানে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর লেহেঙ্গা ড্রাপিং করতেই পারো শাড়ি দিয়ে। প্রথম পিছনের দিকে দেখো, শাড়িটাকে আমি কিন্তু যতটা সম্ভব আমাদের পিছনে হাত যায় ততটাই দিয়ে নেবে। আর আজকে কিন্তু আমি এখানে একটা ক্যানক্যান স্কার্ট পরেছিলাম। ক্যানক্যান স্কার্ট পরলে তোমাদের কিন্তু লেহেঙ্গার ঘেরটা অনেকটাই সুন্দর লাগবে, যেটা বলে দিলাম প্রথমেই। নর্মাল পেটিকোট পরলে ডবল পেটিকোট পরবে লেহেঙ্গার ক্ষেত্রে, তাহলে ফ্লাপিনেসটা ভালো হবে। প্রথমে দেখতে পেলে একটা ভাঁজ আমি পিছন দিক দিয়ে নিয়েছিলাম। এবার তোমরা সামনের দিক দিয়ে যে কটা ভাঁজ যেভাবে পারো এভাবে দিয়ে নাও। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, যেমন কুচির ভাঁজ ধরে না, জাস্ট এভাবে ভাঁজগুলো ধরবে। আর একটার পর একটা জাস্ট এভাবে তোমরা পেটিকোটের মধ্যে টাক করবে। এবার তোমাদের কি করতে হবে, যদি তোমরা সম্ভব হয় জুতো পরে লেহেঙ্গা পরবে, তাহলে তোমাদের লেহেঙ্গার লেন্থ যেটা হবে, মানে নিচের দিকে লেন্থ, সেটা বুঝতে সুবিধা হবে। আর পরে যখন শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল আর জুতোটা পরে দেখলে, তখন অনেক সময় কি হয়, শাড়ি উঁচু হয়ে যায়, সেটা অসুবিধা হয়। তাই শাড়ি পরার সময় একটু চেষ্টা করো তোমরা জুতোটা পরে শাড়ি পরার। দেখতে পাচ্ছ একটা একটা করে ভাঁজ আমি এরকমভাবে ধরছি, আর নিচের দিকে অবশ্যই দেখে নিচ্ছি যেন ছোট বড় না হয় বা মেজ থেকে না উঁচু হয়ে যায়, সেটা একটু দেখে নিয়ে তোমরা এভাবে একটা একটা করে ভাঁজ এখানে দিয়ে নেবে। এই যে ছোট ছোট করেও ভাঁজ করতে পারো, বা ভাঁজগুলো আবার একটু বড় বড় করেও নিতে পারো। তোমাদের যদি অসুবিধা হয় নিজেদের পড়তে, তাহলে আয়নার সামনে গিয়ে এভাবে দেখে দেখে প্রথমে ভাঁজগুলো একদম কোমরের এখানে একদম সামনের দিকে দেখো, খুব ভালো করে খেয়াল করলে খুব সহজেই কিন্তু এই লেহেঙ্গার ডিজাইনটা তোমরা পরে ফেলতে পারবে। আর দেখতেও তো ভীষণ ভালো লাগে, আর এটা পরতেও ভীষণ সহজ। এই যে যতটা সম্ভব তোমরা ভাঁজটা ধরতে ধরতে কিন্তু এখানে কমপ্লিট করে নিলে। বেশি পিছনের দিকে ভাঁজ দেওয়ার দরকার নেই, তার কারণ আমাদের ডিজাইনটা সামনে থেকে দেখতেই ভালো লাগবে, যে কারণে আমি কিন্তু এখানে বেশিরভাগই ভাঁজ একদম সামনের দিকে দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর যেখানে তোমরা টাক করছো পেটিকোটের ভিতরে, ওই কোমরের ওই জায়গাটা একটু খেয়াল রেখো যেন বেশি ফোলা ফোলা না হয়, একটু চারিদিকে ছড়িয়ে দিও। এই যে এখন স্কার্টটা রেডি হয়ে গেছে, হালকা করে কোমরের এখানে একটু চেপে নেবে, তাহলে এই জায়গার ফোলাভাবটা একটু কমে যাবে। আর নিচের দিকের ঘেরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এরকম সুন্দরভাবে ঘেরটা রেডি হয়ে যাবে। একটু খেয়াল রেখো, যদি উঁচু নিচু হয়ে যায় তো সেই ভাঁজগুলোকে আবার একটু এখানেই ঠিক করে নিতে পারবে। সুন্দর করে কিন্তু তোমাদের নিচের লেহেঙ্গাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমাদের কাজ হচ্ছে, যদি কোনো ভাঁজ এখানে একটু উঁচু নিচু হয়ে যায়, সেগুলোকে এভাবে হাত দিয়ে ধরে ধরে দেখে নিয়ে একদম চেপে রেডি করে নেবে। মানে ফোলা ভাবগুলো একটু হাত দিয়ে চেপে নিলে দেখবে ভাঁজগুলো সেট হয়ে যাবে আর সুন্দরভাবে থাকবে। এখন পিছন দিক দিয়ে যেটুকু আঁচল তোমরা ছেড়ে রেখেছিলে, একটু কিছুটা আঁচল কিন্তু অবশ্যই ছেড়ে রেখো, যেটাকে আমরা আঁচলটা ওড়না হিসাবে কাজ করবে। এবার এই আঁচলটাকে কিভাবে ধরলাম দেখো, আঁচলটা আরও একবার দেখাচ্ছি। দেখো এই যে সোজাভাবে নিলে, তারপর ছোট্ট একটা ভাঁজ সামনের দিকে দিলে, সেম একইভাবে এখানে কিন্তু সামনের দিকে ছোট্ট ছোট্ট করে ভাঁজ দিয়ে দিয়ে এই ভাঁজগুলোকে তোমাদের রেডি করতে হবে। যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবে যদি তোমরা শাড়ি পরাটা দেখে দেখে করতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু শাড়ি পরা তোমরা শিখে যাবে। আর আমার চ্যানেলে আমি অনেক নতুন নতুন ইউনিক ডিজাইনের শাড়ি পরা তোমাদেরকে দেখিয়েছি, তার সাথে বুঝিয়ে বলার চেষ্টা করেছি তোমরা যাতে শাড়িটা পরে নিতে পারো নিজেরাই একটু দেখে দেখে। তো দেখো এখানে ভাঁজগুলো দেখতে পাচ্ছ, যে একটা একটা করে ধরছি। এই ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতেই হবে, সেটা হলো ভাঁজগুলো ছোট ছোট করে নিতে হবে। যত ছোট ছোট করে ভাঁজগুলো নেবে দেখতে কিন্তু ভীষণ ভালো হবে। এই যে রেডি হয়ে গেল, এবার একটু এখানে দেখো এভাবে আমি চেপে নিচ্ছি। চেপে নিলে কী হয়, ফোলাভাবটা তো চলে যায়, আর এখানে ধরতেও তোমাদের সুবিধা হবে। এই উপরে এখানে কিন্তু এখন একটা তোমাদেরকে সেফটি পিন ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে, এই যে ভাঁজটা রেডি করে নিয়েছো, অবশ্যই একটা এখানে সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে। আমার প্রিয় দর্শক, তোমাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, বা কোন ডিজাইন তোমরা দেখতে চাইছো, কোন রঙের শাড়ি দেখতে চাইছো, কী শাড়ি দেখতে চাইছো, আগে যেমন কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিতে, এখনও ভরিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই তো দেওয়ার সাথে সাথে সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করে দিয়ে দেবো। আশা করি তোমাদের তাতে হেল্প হবে এবং তোমাদের শাড়ি পরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই যে এখানে একদম রেডি করে নিয়েছি আঁচলটাকে। এবার আমরা করব কি, এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবো। এই যে সেফটি পিন দিয়ে মাথাতে পিন আপ করলে, এটাতে তোমাদের ভাঁজগুলো এত সময় যে কষ্টটা করলে সেটা সিকিওর থাকলো। আরও নিচে একটা এখানে আমি ভাঁজ দিয়ে মানে সেফটি পিন আপ করে নিচ্ছি।
আর নিচের দিকে আরও এখানে একইভাবে যে ভাঁজগুলো ছিল ভাঁজগুলোকে কালেক্ট করে নেবে। আঁচল বেশি বড় রাখবে না, তাহলে কিন্তু কুচি কম হয়ে যাবে। আঁচল একটু মিডিয়াম সাইজেরই রাখবে, যাতে করে তোমাদের খেয়াল থাকে যে আঁচল কিন্তু পিছন দিক দিয়ে ঘুরে আমাদের সামনের দিকে আসবে। ততটা ভেবেই কিন্তু এখানে তোমাদের শাড়ি ছেড়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ ভাঁজ রেডি করে নিয়েছি, পিছন দিক দিয়ে ঘুরে এখন আমাদের সামনের দিকে আসবে। এই যে ঘুরে সামনের দিকে আসবে। এটাকে এখন আমরা আমাদের বাঁ হাতের কাঁধের উপর রাখবো। তোমরা চাইলে পিছন দিক দিয়ে ডান হাতের সামনেও আনতে পারো, যেমন চাইছো। বা আমি পিছন দিক দিয়ে সামনের দিকে এনে ডান কাঁধের উপর রেখেছি। এখন পিছন দিকে দেখে নিলাম যে সব জায়গায় একদম পারফেক্ট আছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ভাঁজগুলোকে এখানে সুন্দরভাবে রেডি করা। দেখো ওপরে আমি কিন্তু একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছি শোল্ডারের ওখানে। এবার এখানে ভাঁজগুলোকে তোমরা চাইলে এরকম সরুভাবেও রাখতে পারো, বা এগুলো আরও একটু সুন্দর করে সাজিয়েও নিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করবে। তারপরে এখানে একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নেবে। নেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে শাড়ির আঁচলটাকে তোমরা কতটা ওপরে বা কতটা নিচে রাখতে চাইছো। ঠিক আমি এই জায়গার কথা বলছি। তো দেখো এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের সামনে বিয়ে আছে, গায়ে হলুদে ভাবছো কী ধরনের শাড়ি পরবো, তো এই ডিজাইনটা পরতে পারো, সুন্দর লাগবে। আর এমন সুন্দর সুন্দর শাড়ি টাইপিং দেখতে হলে আর সহজ করে শাড়ি পরা শিখতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে মতো টাটা।